বন্ধুরে আমার, এই পৃথিবীটা হলো দুঃখের জায়গা, কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা। এই দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার পরে মুমিন ধৈর্য ধারণ করা তাদের জন্য ওয়াজিব। কি একটু আগে বলেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্নাস। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। তোমরা কেন বোঝো না এই পৃথিবীটা হলো আমাদের জন্য পরীক্ষার হল। মুমিন কোনদিন 1 কোটি দুশমন যদি তার এগেইনস্টে দাঁড়িয়ে যায়, মুমিন কখনোই ভয় পায় না, কারণ মুমিনের কলবে আল্লাহর বসবাস। ঠিক কিনা বলেন? হাজার তুফান আসুক, ঝড় আসুক, আসবে দেখবে প্রবল বেগে, তার কাছে এসে এটা পায়ের নিচে দিয়ে অজানা গন্তব্যে চলে যাবে। ঠিক, কারণ মুমিনকে নিয়ন্ত্রণ করে স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলে? আমার কথা বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছে, মুমিন তোমরা পৃথিবীতে কোনোদিন মৃত্যু কামনা করো না। কেন গো নবী মৃত্যু কামনা করো না? এই জন্য, যদি তুমি মুমিন হও, তুমি যদি নেককার হও, যত বেশি দিন তুমি বাঁচবা তত বেশি তোমার আমলনামায় নেক যুক্ত হবে। বলে হুজুর পাপী হলে কি হবে? পাপী হলেও নবী আশার আলো দেখিয়েছেন, পাপী হলেও কিন্তু তোমার জন্য কোনো ভয় নেই, তোমার জন্য কোনো আতঙ্কের কারণ নেই। বলে হুজুর কেন গো? ও বন্ধু, পাপী হলেও কোনো ভয় নেই, তার কারণ হলো এমনও তো হতে পারে তুমি লম্বা হায়াত পাইলা, তুমি হায়াতটা পাইতে পাইতে এমন একটা পর্যায়ে গেলা, তোমার অন্তরে আল্লাহর ভয় সঞ্চার হয়ে গেল। তুমি যদি তওবা করতে পারো, হয়তোবা হতে পারে তোমার তওবাটা কবুল হয়ে যাবে। এই তওবা কবুল হলে তুমিও তো আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী বলেছেন তোমরা মৃত্যুর কামনা করো। আমার দিকে তাকান, যদি মৃত্যু কামনা করতে হয় রে, তাহলে তোমরা যদি মৃত্যু কামনা করতে হয়, তাহলে তোমরা এইভাবে মৃত্যু কামনা করবা, মনিব ও মনিব, আমাকে এমন সময় তুমি মরণ দিও যেই সময় আমার মৃত্যুটা হবে নেয়ামত। অতদিন পর্যন্ত আমাকে তুমি বাঁচিয়ে রাখো, যে হায়াতটা আমার জন্য হবে নেয়ামত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে বলুন, খবরটা কি ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে, কিরে ভাল লাগে? আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক আমার ছোট ভাই শাইখ জাহিদুল ইসলাম, সে বলতেছে ঠিক আছে, আর চিন্তা আছে। আর আমার দর্শক তো পাগল, এনে কিছু আমার পাগল বসছে। এই মনে রাখবা, আমার রাসূলের জবান মোবারক থেকে আসছে, আমি আরবি কিন্তু বলি নাই, এবারত বলি নাই। চাইলে আমি তোমাদেরকে এবারত থেকে ট্রান্সলেশন করতে পারতাম, কেন বলি নাই? কারণ সময় খুবই অল্প, আলোচনা অনেক বেশি। ঠিক কিনা? আমার নবী বলেছেন, আমার প্রেমিকদেরকে ভালোবাসা মানি আমাকে ভালোবাসা, আর আমার ভালোবাসাই আমার আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহকে যারা ভালোবাসবে তার ঠিকানা কোথায়? জান্নাত। আমার প্রেমিকদের সাথে দুশমনি করা মানি আমি নবীর সাথে দুশমনি করা, আর আমি নবীর সাথে দুশমনি করা মানি আল্লাহর সাথে দুশমনি করা। আর আল্লাহর সাথে যারা দুশমনি করবে তাদের ঠিকানা কোথায়? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হক্কানি আলেম নবীর প্রেমিকদেরকে ভালোবাসো, টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, রাস্তার মোড়ে দাঁড়িয়ে শুধু একটা সালাম দিবা। কাল কিয়ামতের দিন তোমার এই সালাম কাজে লেগে যাবে রে। কেমন করে কাজে লাগবে গো হুজুর? তোমাকে আল্লাহ বাঁচানোর জন্য উসিলা খুঁজবে, কারণ আমার আল্লাহ জানে তোমার সিনায় ছিল আমার নবীর ভালোবাসা। জোরে জোরে, আর জোরে। আল্লাহ বলবে তোর কোনো কি ভালোবাসা নাই? যেটা প্রশ্ন করবে সেটাই না, যেটা প্রশ্ন করবে সেটাই না, যেটা প্রশ্ন করবে সেটাই না। সর্বশেষে তিনি বলবে, মনিব একটা প্রেম আমার সিনায় মজুদ করে রেখেছি, একটু করে বলো না তোমার প্রেমটাকে আল্লাহ জানে কে জানে না? মনিব আমি তাকে যতটুকু জেনেছি তোমার হাবিবুল্লাহর প্রেমিক, আমি বিশ্বাস করেছিলাম ওনাকে ভালোবাসলে আমার নবীকে পাবো, নবীকে পাইলে তোমাকে পাওয়া একই
একেবারে সোজা। নবীর ভালোবাসার মধ্যেই তোমার ভালোবাসা নিহিত, কোরআন থেকে দলিল দিয়েছিল। সেই দিন থেকে ভালোবেসেছিলাম। আমি শুধু খেয়াল করতাম সেই আলেম কোন রাস্তা দিয়ে বের হবে, আমি আর কিছু করব না, বুক ভরা ভালোবাসা নিয়ে তাকে সালাম দিব গো। আমার নবী সেই সালামের বিনিময়ে তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। মনিব সেই উসিলাটা কি? আল্লাহ বলেছেন, অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে এখানে হক্কানি আল্লাহর ওলি এবং আলেমদেরকে বোঝানো হয়েছে। আলেমদের সাথে দুশমনি করবা নাকি প্রেম করবা? তা কোনগুলার সাথে? সুন্নিগুলার সাথে। কারণ এরা আমল কম করুক বা বেশি করুক, নবীর শান ইজ্জতের চাদর ধরে টান দেয় না? দেয়। নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবা, জীবন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু লাইনচ্যুত হয়ে যাচ্ছে বন্ধু। আরো ভয়ঙ্কর খবর হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, আমাদের দেশে অনেক মানুষ আছে বন্ধু, পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়, আছে না নাই? আমার নবী জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে, এটা মহাপাপ। সে জাহান্নামের মধ্যে কিয়ামত পর্যন্ত, জাহান্নামের মধ্যে কিয়ামত পর্যন্ত লাফাইতে থাকবে। এটা হলো অনন্তকালের জন্য তার সাজা। নাউযুবিল্লাহ। আমাদের মাঝে অনেক মানুষ আছে কি ফাঁসি দিয়ে মারা যায়, আছে না নাই? কাল কিয়ামতের দিন বন্ধু দেখতে পাবেন যারা বিষ পান করে এবং ফাঁসি দিয়ে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে, ডেড হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তার কিয়ামত পর্যন্ত তার জাহান্নামের মধ্যে বন্ধু তার গলায় ফাঁসির দড়ি ঝুলানো থাকবে এবং বিষ কন্টিনিউ তাকে পান করানো হবে। নাউযুবিল্লাহ। পৃথিবীর মানুষ একটু কষ্ট পাইলে সহ্য করতে পারো না, যে মানুষ মানুষের জন্য জীবন দেয়, এটা হলো বন্ধু বুদ্ধিহীন মানুষ। জীবন দিবেন কোন মানুষের জন্য? কোন মানুষের জন্য জীবন দিবেন? যেই মানুষটা আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহ রাসূলের পাগল, ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করছে, তার সহযোদ্ধা হয়ে জীবন দিবেন, কোনো ভয় নেই। কাল কিয়ামতের দিন বন্ধু আপনি শহীদের মর্যাদা পাবেন। কিন্তু পৃথিবীর নোংরা প্রেম, পৃথিবীর নোংরা লোভের কারণে আপনি আপনার জীবনকে বিসর্জন করে দিলেন। এদের জন্য এই সাজাটা আমার নবী বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি লোহার কোনো হাতুড়ি দিয়ে যদি আঘাত করতে করতে নিজের জীবনকে ধ্বংস করে দেয়, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, ওই ব্যক্তি অনন্তকাল জাহান্নামের মধ্যে লোহা দিয়ে আঘাত করতে থাকবে। এটা হলো তার শাস্তি। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওয়া হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয়। ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য নয়। ওয়াজ হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন মানুষের জন্য, ওয়াজ কিন্তু সেন্সলেস মানুষের জন্য নয়। যারা বিবেকবান মানুষ তাদের ব্রেইন এগুলো সেট আপ হবে, বিবেকহীন মানুষ কখনো এগুলো ব্রেইনে ঢুকাতে পারবে? কথা কি বুঝতে পারছেন? তাহলে জীবনকে মায়া করবেন? ওমা করতে হবে না। আপনি জীবন না বাঁচাইলে তো কিছুই বাঁচবে না। কথা বুঝেন নাই আমার? তাহলে আত্মহত্যা করবেন? কাউকে কেউ আত্মহত্যা করবে না। এবং আত্মহত্যা থেকে দূরে রাখার জন্য আপনারা কি করবেন? মানুষকে উৎসাহিত করবেন, চেষ্টা করবেন। এই যে মিজান ভাই আমার পাশে বসে আছে, ওনার মাহফিলে লম্বা সময় থাকবে, কারণ স্টেজ প্রোগ্রাম। তো কি প্রোগ্রাম? স্টেজ প্রোগ্রাম। পরিবেশ থেকে অন্যরকম, মাইক লাগাবে একই ইচ্ছা মতো। তখন আপনারা যত চাইবেন ততই আমি আলোচনা শোনাবো। তবে এই পরিবেশটা, যদিও মাদ্রাসার প্রধান উপদেষ্টা আমি চাইছিলাম প্রোগ্রাম